ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত উচ্চ মাধ্যমিক 2025-এর ফলাফল বেরিয়েছে। এই উচ্চ মাধ্যমিক পরীক্ষায় নজর কাড়া সাফল্য অর্জন করেছে পশ্চিম দেওয়ানপাশা গ্রামের খুব দরিদ্র ঘরের কৃতি সন্তান বর্ণালী রায়। তার প্রাপ্ত নম্বর 480। সে পিএমসি ধর্মনগর বালিকা বিদ্যালয়ের কলা বিভাগের ছাত্রী। বর্ণালীর বাবা নিত্যগোপাল রায় একটি বেসরকারি সংস্থার কর্মী এবং মা কবিতা রায় গৃহিণী। বর্ণালীর এই সাফল্যে অত্যন্ত খুশি ও গর্বিত ওর পরিবার, স্কুলের শিক্ষক, গৃহশিক্ষক সহ সকল গ্রামবাসী। নমস্কার, আমি বর্ণালী রায়। আমি এবছর অর্থাৎ 2024 থেকে 25 ইংরেজিতে আমাদের যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষাটি হয়েছিল, সেখানে আমি ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের অধীনে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসেছিলাম। তো গতকাল 30 এপ্রিল দুপুর 12:30 ঘটিকায় আমাদের ফলাফল প্রকাশ হয়েছে। আমি এবছর উচ্চ মাধ্যমিকে 500-র মধ্যে 480 নম্বর অর্থাৎ শতাংশের হিসাবে 96% নম্বর পেয়ে উত্তীর্ণ হয়েছি। আমার দিদি স্বর্ণালী রায় ও 2019 ইংরেজিতে কলা বিভাগ থেকেই মধ্যশিক্ষা পর্ষদের অধীনে হওয়া পরীক্ষাটিতে 7ম স্থান অধিকার করেছিল। আমার বাবা নিত্যগোপাল রায় একজন বেসরকারি কোম্পানির কর্মচারী। আমার মা গৃহবধূ। পড়াশোনা চলাকালীন আমাকে নানা আর্থিক প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয়েছে, কিন্তু এই প্রতিবন্ধকতা আমাকে থেমে রাখতে পারেনি। আমার দিদি নিজের পড়াশোনা চলাকালীনও আর্থিক কিছু টিউশনি করে পাড়ার ছেলে মেয়েদের আমার পড়াশোনা চালিয়ে যেতে সমর্থ হয়েছে। আমার জেঠু একজন বিজ্ঞান বিভাগের ট্রেড টিচার, উনি আমাকে পড়াশোনার ক্ষেত্রে নানাভাবে সাহায্য করেছে। তাছাড়া আমার বাবা মা প্রত্যক্ষ পরোক্ষভাবে ওতপ্রোতভাবে আমাকে এই সাফল্যে এনে আনতে সমর্থ হয়েছে, তার জন্য আমি অত্যন্ত খুশি। আমার বিদ্যালয় অর্থাৎ পিএমসি ধর্মনগর উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের বিভিন্ন শিক্ষক শিক্ষার্থীরাও আমাকে নানাভাবে সাহায্য করেছেন। এ প্রসঙ্গে একটা কথা বলতেই হয়, গত 21 জানুয়ারি 2025 ইংরেজিতে আমাদের প্রি বোর্ড যেটাকে বলে, সেই পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছিল। তখন আমি সায়েন্স আর্টস মিলিয়ে বিদ্যালয়ে 94% পেয়ে প্রথম স্থান অধিকার করি। তো সেই আনন্দে আনন্দিত হয়ে আমাদের AHM ম্যাডাম সুপর্ণা ঘোষ ম্যাডাম আমাকে খুশি হয়ে আমাকে আরো অনুপ্রাণিত করার জন্য ওই স্পেসিমেন কপি কতগুলি আমাকে দিয়েছিলেন, যাতে আমি কোনোভাবেই যাতে আমি না আটকি, যাতে পড়াশোনার ক্ষেত্রে আমাকে কোনো কিছুর অভাব না দেখতে হয়, সে কারণে। তো আজকে আমি ম্যাডামকেও অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই, সম্মান জানাতে চাই, প্রণাম জানাতে চাই। এই বইগুলি আমাকে নানাভাবে অনেক হেল্প করেছে আমার পড়াশোনা চালিয়ে যেতে। আমার মোট 4জন গৃহশিক্ষক ছিল। আমি পড়েছি শান্তা ঘোষ শান্তা ম্যাডামের কাছে নবজ্যোতি কোচিং সেন্টারে। ম্যাডামের কাছে আমি মোট 3টি বিষয় পড়েছি: রাষ্ট্রবিজ্ঞান, দর্শনশাস্ত্র, শিক্ষাবিজ্ঞান। আমি পড়েছি চিরঞ্জীব স্যারের কাছে শ্যামলী কোচিংয়ে ইংলিশ বিষয়টি, এবং দেবাশিস স্যারের কাছে শ্যামলী কোচিংয়েই সাইকোলজি বিষয়টি, এবং অর্থশাস্ত্র পড়েছি আমাদের অনিমেষ স্যারের কাছে, অনিমেষ পাল। আমার পড়াশোনার কোনো বাধা ধরার নিয়ম ছিল না। যেমন আমার যখন ইচ্ছে হতো আমি তখনই বসতাম পড়াশোনা নিয়ে, বিকালটা নয়, ওটা আমার খেলার সময়। যাই হোক, আমি দুপুরে সবচেয়ে বেশি জোর দিয়ে পড়তাম দুপুরবেলায়, দুপুর 12টা থেকে 3টা অবধি, যখন স্কুল থাকতো না। আমি বলছি তখন টেস্টের প্রি বোর্ডের পরের কথাগুলি। আর তাছাড়া স্কুল মেনটেন করে, টিচারের বাড়ি মেনটেন করে, নিজের পড়াশোনা মেনটেন করে পেয়ে যেতাম কিছু সময়। যে 3-4 ঘন্টা সময় পেতাম, তখন আমি শুধু টেক্সট বুকেই সময় দিতাম। আর তাছাড়া শান্তা ম্যাডাম, চিরঞ্জীব স্যার, দেবাশিস স্যার, অনিমেষ স্যার প্রত্যেকেই আমাকে একটাই কথা বলতেন সবসময়, যে তুমি যতই আমাদের নোটস পড়ো, যতই নোটবুক পড়ো, যতই স্পেসিমেন কপি পড়ো, তোমাকে টেক্সট বুক পড়তেই হবে। ওটা হলো সাফল্যের মূল চাবিকাঠি। হ্যাঁ, ওদের কথায় আমি অনেক ফল পেয়েছি। আজকে আমার এই চূড়ান্ত রেজাল্টের পিছনে একটা অন্যতম রহস্য হলো আমার টেক্সট বুক পড়া। তো টেক্সট বুক পড়ে আমি যে ফলাফলটা পেয়েছি, হ্যাঁ আমি পারতাম স্যার ম্যাডামের নোট পড়ে এতটা রেজাল্ট করতাম, ভালো রেজাল্ট করতাম, কিন্তু টেক্সট বুকটা আমাকে আরো অনেক উন্নতি করেছে। ছোটবেলা থেকে আমার অন্য কোনো দিকে তেমন কোনো ইচ্ছে নেই, ফোকাসও নেই। পড়াশোনার উপরে আমি খুব জোর দিতাম ছোটবেলা থেকেই। পড়াশোনার পাশাপাশি আমি আমার পাড়ার ছোট ছোট ছেলেমেয়েদের সাথে খেলতে পছন্দ করি। হ্যাঁ, আমি রোজ বিকালে খেলিও ওদের সাথে। নমস্কার, আমি স্বর্ণালী রায়, আমার ছোট বোন বর্ণালী রায়। তো এইবার মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত উচ্চ মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে
আমার বোন বর্ণালী রায় উত্তীর্ণ হয়েছে, সেখানে ও 96% মার্ক পেয়েছে। এতে আমরা, আমাদের পরিবার, পাড়া প্রতিবেশী, গ্রামবাসী সবাই খুবই আনন্দিত। ওর অক্লান্ত পরিশ্রমের ফল ও পেয়েছে। আর তাছাড়া আর্থিক প্রতিকূলতা ওর সঙ্গে সবসময়ই ছিল। তাছাড়াও এই আর্থিক প্রতিকূলতার সঙ্গে সব সময় লড়াই করে গেছে, কখনো পিছিয়ে পড়েনি। তাছাড়া স্যার, ম্যাডাম, স্কুল, পরিবার সবাই ওকে সব সময় সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে, যার যতটুকু সামর্থ্য আছে। আমি নিজে পড়ার পাশাপাশি কিছুটা ছোটোখাটো টিউশনের মাধ্যমে রোজগার করে ওকে পড়তে অনেক বেশি উৎসাহ দিতে চেষ্টা করেছি। তো ওর সাফল্যে আমরা সবাই আনন্দিত, সবাই গর্বিত। কিন্তু পরবর্তী সময়ে ওর পড়াশোনা চালিয়ে যাওয়া আমাদের মতো নিম্ন শ্রেণীর লোকের পক্ষে খুবই কষ্টকর। ওর অনেক বড় স্বপ্ন, কিন্তু সেই স্বপ্নগুলিকে সঠিক রাস্তায় নিয়ে যাওয়ার মতো আমাদের কাছে কোনো গাইড নেই, পথপ্রদর্শক আমাদের কাছে নেই। তো যদি কোনো সহৃদয় ব্যক্তি বা কোনো সংস্থা বা সরকার আমাদেরকে সাহায্য করে, তাহলে ওকে হয়তো কখনো কোনো একটা নির্দিষ্ট জায়গায় নিয়ে আমরা পৌঁছতে পারবো। মাননীয় মুখ্যমন্ত্রী সাহেবের কাছে আমার এইটাই প্রার্থনা, যদি আপনি পারেন ওকে কিছুটা সাহায্য করে নির্দিষ্ট জায়গায় নিয়ে পৌঁছানোর চেষ্টা করবেন। নমস্কার, আমার নাম নিত্যগোপাল রায়, পশ্চিম জনপাশা ৩ নং ওয়ার্ডের বাসিন্দা। আমি অন্তঃস্থল থেকে বলতে হয়, আমি অতি দরিদ্র শ্রেণীর পক্ষ থেকে আমার 2 মেয়েকে খুব কষ্ট